নমস্কার সবাইকে। তো বেসিক্যালি আপনারা যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আবেদন করবেন, তার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে wbprms.in। ঠিক আছে? WBPRMS মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা এখানে পরিষ্কার লেখা আছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু তাদের নিজস্ব যে শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে? এবং কখন অ্যাপ্লাই করা যাবে তার জন্য কিন্তু যারা গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি যে এই পোর্টালটা wbprms.in এটা কিন্তু সম্পূর্ণভাবে গাইডেন্সে রেখে দেবেন, প্রত্যেক দিন চেক করবেন। ওকে? তো আমি এটা ক্লিক করছি। এইবারে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট গাইডেন্স। তো এই সবার প্রথমে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে পঞ্চায়েতে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনার কতগুলি ডকুমেন্টস আপনাকে কাছে রাখতে হবে এবং সেগুলোকে আপলোড করতে হবে, কত কেবির মধ্যে সেটা হতে হবে। সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই, তারপরে একদম ডিরেক্টলি আমরা রেজিস্ট্রেশন নাও করব এবং ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্টসগুলো আপলোড করব। পুরো প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে? তো ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করলে এখানে সবার প্রথমেই দেখবেন ভিডিও প্রেজেন্টেশন, লিস্ট অফ পোস্ট, কতগুলো পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে। আর ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট এই যে পোর্শনটাতে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাকে গাইডেন্স দেবে যে কি কি করতে হবে না করতে হবে। যে অ্যাকুরেসি বলে ব্যাপারটা আছে এবং এই অ্যাকুরেসিতে দেখবেন যে যে সমস্ত ইনফরমেশনস গুলো আপনি এই পোর্টালে ফিল আপ করবেন সেটা ডাবল চেক করবেন ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রেও। আর প্রোফাইল এডিটিং এর ক্ষেত্রে এবারে ক্লিক করলে কিন্তু আপনি সমস্ত বিষয় জানতে পারবেন যে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো এবারে আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করবেন। এখানে যে এই অপশনসটা রয়েছে, এই রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে একটা পেজ খুলবে। তো এই যে রেজিস্ট্রেশন পেজটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন পেজে প্রথমে আপনাকে যেটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বার সেটা দিতে হবে। আপনার যেটা অফিসিয়াল ইমেল আইডি সেটা দেবেন। আপনার ফার্স্ট নেম অ্যাজ পার আধার কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুসারে দেবেন। মিডল নেম থাকলে দেবেন, না থাকলে দেবেন না। লাস্ট নেম বা যেটা আপনার পদবি সেটা দেবেন। ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করবেন, জেন্ডার এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি এখানে যে পাসওয়ার্ড বলা রয়েছে এই পাসওয়ার্ডটা আপনাকে চুজ করতে হবে। তো পাসওয়ার্ড চুজ করার জন্য একদম সিম্পল এবং সম্পূর্ণ প্রাইভেসি এবং যেটা স্ট্রং পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনার যেটা নাম থাকবে ইয়ার অফ বার্থ খালি। আপনার নাম যদি রাম হয় তাহলে রামের আর বড় হাতের AM@2025 এই ফরম্যাটেই কিন্তু করবেন, তাহলে কি হবে পাসওয়ার্ডটা ইজিলি আপনার মনে রাখা যাবে এবং স্ট্রং পাসওয়ার্ডও হবে। ঠিক আছে? তারপরে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিক্যালি আপনার মেসেজেও দিয়ে দিবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠবে। তো আমার রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট আছে, তাই আমি ফটাফট রেজিস্ট্রেশন করার পর ওই যে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া যাবে সেইটা নিয়েই কিন্তু আপনার ফিউচারে সমস্ত ডকুমেন্টেশন আপলোড করতে হবে। ক্লিয়ার? এবারে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন সেই মোবাইল নাম্বারটা এবং যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করলেন সেই পাসওয়ার্ডটা মাথায় রাখতে হবে। সেইটা দিয়ে এবারে ক্যান্ডিডেট লগইনে ক্লিক করতে হবে। ক্যান্ডিডেট লগইনে ক্লিক করলে কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। ঠিক আছে? তো ফটাফট আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি নেক্সট কি আছে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি লগইন করে নিয়েছি। লগইন করার পর কিন্তু আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, যেখানে ক্যান্ডিডেটের নাম লেখা থাকবে এবং রেজিস্ট্রেশন নম্বরটাও কিন্তু এখানে মেনশনস থাকবে, মোবাইল নাম্বার থাকবে এবং ক্যান্ডিডেটের যে ইমেল আইডি সেই ইমেল আইডিটাও কিন্তু এখানে মেনশনস থাকবে। ক্লিয়ার? এরপরে আপনাকে যে কাজটা করতে হবে এই যে এডিট প্রোফাইল অপশনসটা রয়েছে এই এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু আপনাকে যাবতীয় যে ইনফরমেশনস গুলো আপনার আছে সেই ইনফরমেশনস গুলো কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে? তারপরে রয়েছে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশনে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। আপনি এক্স সার্ভিসম্যান কিনা বা পার্সন উইথ ডিসেবিলিটি কিনা, মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস কোটা থাকলে, আপনি কতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন, ঠিক আছে? পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে। তারপরে রয়েছে আপনার আপলোড। এই আপলোড সেকশনে কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেইটা একবার বলে দিই। অনেকেই বলছেন যে শুধুমাত্র আধার কার্ড দিয়ে বা প্যান কার্ড দিয়ে আবেদন করে দিলেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম কিন্তু না। আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনার আধার কার্ড লাগছে, আর এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা যদি ক্লাস 8 এর সার্টিফিকেট থাকে সেইটা। কিন্তু যখনই আপনি এই যে প্রোফাইলে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনসটা রয়েছে না, যেমন ধরুন এখানে ক্লাস 10 দেবেন, তারপরে ক্লাস 12 এর দেবেন, ব্যাচেলর এক্সাম মানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেটা দেবেন, তখন কিন্তু এইগুলো আপনার এই আপলোড ডকুমেন্টসে আপলোড করতে হবে। ঠিক আছে? যেভাবে এখন দুটো দেখাচ্ছেন তখন কিন্তু এটা সাদারটা দেখাবে। ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমি ফটাফট কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ধরুন প্রথমে প্রোফাইলে আপনার ইমেজ এবং সিগনেচার আপডেট করতে হবে, যেটা 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে। তো যেটা আমি সম্পূর্ণ রেডি করে রেখেছি, আমি এটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই পিকচারটা আমি দিয়ে দিলাম এখানে, দেখুন 78 কেবির মধ্যে এটা অলরেডি আমার সিলেক্ট হয়ে গেল। যদি এই সবুজ কালারটা থাকে তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। রেড কালার থাকলে তখন কিন্তু আপনাকে কাটছাঁট করতে হবে। ওকে? তো আমি এখানে আপলোড করলাম। আপলোড অপশনে ক্লিক করে দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি হয়ে গেল। দেখবেন এখানে আমার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। তারপরে রয়েছে সিগনেচার। তো এখানে আপলোড সিগনেচারে ক্লিক করবেন। সিগনেচারটা আপনাকে কিন্তু 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তো আমি এটা রেডি করে রেখেছি 5 কেবি থেকে 50 কেবি। তো এই সিগনেচারটা আপনি এখানে দিয়ে দেবেন। দেখবেন এখানে দেখুন 31 কেবির মধ্যে হয়ে গেছে। তো এবারে আপনি এটাকে কাটছাঁটও করতে পারেন, যেটা একদম অ্যাকুরেট দেখাবে। তারপরে দেখুন এখানে 15 কেবি দেখাচ্ছে। ওকে? তো যখনই আপলোড করবেন তখন কিন্তু দেখবেন আপলোড ডকুমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। ক্লিয়ার? তো এখানে আপনার কি হয়ে গেল যে ইমেজ হয়ে গেল এবং সিগনেচারটা ডান হয়ে গেল। তারপরে রয়েছে জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনে আপনার যে পার্সোনাল ইনফরমেশনসটা সেটা আপনাকে এডিট করতে হবে। তো এই যে এডিট বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার পুরো ডিটেইলস এডিট করতে হবে। তারপরে রয়েছে ব্লাড গ্রুপ। এখানে অনেকগুলো ব্লাড গ্রুপ রয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ স্টার মার্ক দেওয়া রয়েছে, মানে ম্যান্ডেটরিলি আপনাকে করতে হবে। তো আপনার যদি ব্লাড গ্রুপ না জানা থাকে তাহলে একটা ব্লাড টেস্ট রিপোর্ট সংগ্রহ করবেন। ঠিক আছে? প্যাথোলজি থেকে বা ল্যাব থেকে, তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে ব্লাড গ্রুপটা দিয়ে দিলাম। কম্পিউটার লিটারেট, যদি আপনি কম্পিউটার না জানেন তাহলে নো লিখবেন, কম্পিউটার জানলে কিন্তু ইয়েস লিখবেন। ঠিক আছে? তো এক্ষেত্রে কম্পিউটার জানে ইয়েস। এবং তারপরে রয়েছে আধার নম্বর। যেটা আপনার আধার নম্বর সেটা কিন্তু এখানে প্রপার বসাতে হবে। ঠিক আছে? আমি এখানে আধার নম্বরটা বসিয়ে দিয়ে তারপরে সেভ করছি। তো সমস্ত কিছু আমার কমপ্লিট। আধার কার্ড নম্বর সঠিক দিলে কিন্তু এখানে ব্লু টিক আসবে। যদি আপনি বেঠিক দেন তাহলে কিন্তু এটা এরর দেখাবে। তো সেভ বাটনে ক্লিক করব। তো তারপর সেভে ক্লিক করলে কিন্তু দেখুন আপনার জেনারেল ইনফরমেশন সেভ সাকসেসফুলি। তারপরে রয়েছে কমিউনিকেশন ডিটেইলস, এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা আপনি দিয়েছেন সেটা প্রপার এখানে ভেসে উঠবে। তারপরে রয়েছে সোশ্যাল ইনফরমেশন। তো সোশ্যাল ইনফরমেশনে আপনাকে এডিট করতে হবে। যেখানে আপনার রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্ট, যেটা জৈন সেটা রয়েছে সেটা দেবেন। তারপরে আপনার সোশ্যাল ক্যাটাগরি, আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল, শিডিউল ট্রাইব, ঠিক আছে? ইডব্লিউএস থাকলে ইডব্লিউএস, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন। তো আপনার যেটা কাস্ট সেটা আপনি দেবেন। তো যেহেতু জেনারেল তাই জেনারেল দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করলাম। তারপর রয়েছে আইডেন্টিটি কার্ড। যেই আইডেন্টিটিটা আপনি চয়েস করবেন সেটা কিন্তু আপনাকে কার্ডের নাম্বার দিতে হবে। এখানে কিন্তু রয়েছে ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড। ঠিক আছে? তো আমি এখানে জাস্ট প্যান কার্ডটা দিচ্ছি এবং প্যান কার্ডের নাম্বারটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। তো এখানে প্যান কার্ড নাম্বারটা কিন্তু সঠিক দিলে আপনার এখানে ব্লু টিক চলে আসবে। তারপরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। দেখুন সেভ হয়ে গেল। তারপরে রয়েছে ফ্যামিলি ইনফরমেশন। এখানে আপনাকে আপনার যে ফাদার নেম অথবা গার্ডিয়ান নেম, ফাদার নেম যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে ফাদার নেম দেবেন যদি আপনি অ্যাজ এ মেয়ে অ্যাপ্লাই করেন। আর যদি ছেলে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার বাবার নাম দেবেন। আর যিনারা ম্যারিড ওমেন তাদের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ডে যেটা রয়েছে এবং আধার কার্ডে যদি আপনার হাসব্যান্ডের নাম থাকে তাহলে হাসব্যান্ডের নাম, যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম। ঠিক আছে? তো এখানে গার্ডিয়ান নাম হিসাবে গার্ডিয়ানের নাম দিতে হবে। তারপরে মাদার নেম এবং স্পাউস নেম। স্পাউস নেম যিনারা ছেলেরা এপ্লাই করছেন তাদের ক্ষেত্রে স্পাউস নেম। আর যিনারা ম্যারিড ওমেন বা মেয়ে এপ্লাই করছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে হবে। কারণ এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই। ঠিক আছে? তো আমি ফটাফট এটা ফিল আপ করার পর তারপর দেখিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনার অ্যাড্রেসটাও সেম ভাবে ফিল আপ করতে হবে। তো এই অ্যাড্রেসে যেখানে ফার্স্ট কলামে সেখানে হচ্ছে আপনার ভিলেজ এবং পোস্ট অফিসের নাম দিতে হবে। ঠিক আছে? তারপরে রয়েছে স্টেট, তারপরে পুলিশ স্টেশন, সিটি এবং ভিলেজ, পোস্টাল কোড যেটা রয়েছে পিন নম্বর, তারপরে ডিস্ট্রিক্ট দেবেন, পোস্ট অফিস দেবেন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এবং ব্লক অথবা কর্পোরেশন, অথবা যদি আপনি পৌরসভাতে বাস করেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নেম। ঠিক আছে? তো ফটাফট এগুলো আমি ফিল আপ করার পর সেভ করে নিচ্ছি। তারপরে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো কমিউনিকেশন অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে নতুন করে ফিল আপ করতে হবে না। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যাড্রেস সেম রাখতে চান তাহলে এই যে সেম ম্যাচ পার্মানেন্ট অ্যাড্রেস সেটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু চলে আসবে। ওকে? তারপরে কিন্তু আপনি সেভ অপশনে ক্লিক করবেন। নেক্সট রয়েছে যে ক্লাস 8 এর এক্সাম ডিটেইলস। তো এই ক্লাস 8 এর এক্সাম ডিটেইলসটা তাদের ক্ষেত্রে দিতে হবে যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন ক্লাস 8। যদি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন ক্লাস 8 এর উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা না দিলেও চলবে। এখানে ওইটাই বলা রয়েছে যে ইফ ক্লাস 10 ডিটেইলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। যদি আপনি মাধ্যমিকের এক্সাম ডিটেইলস দেন তাহলে এটা দিতে হবে না। তাই আমি এটা দিচ্ছি না। তো ক্লাস 10 এর এক্সামে ক্লিক করছি। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি যে বোর্ড, প্রথমে আপনি কোন বোর্ডে দিয়েছেন। ঠিক আছে? যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনটা দিয়ে দিচ্ছি। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা রয়েছে এইখানে দিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে স্ট্রিম, তো ক্লাস 10 এ কিছুই থাকে না। ইয়ার অফ পাসিং,
তো মাধ্যমিকে কত সালে পাস করেছেন এবং মাধ্যমিকের পার্সেন্টেজ এবং গ্রেডটা এখানে মেনশন করতে হবে। তো এই যে মাধ্যমিকের পার্সেন্টেজটা কতটা পার্সেন্ট বের করবেন তার জন্য একটা ফর্মুলা আছে। তো আপনি মাধ্যমিকে যত পেয়েছেন ডিভাইডেড বা ভাজিতক 700 করবেন, ইনটু 100 করবেন, তাহলে কিন্তু দেখবেন পার্সেন্টেজ চলে আসবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি পার্সেন্টেজটা বসিয়ে দিচ্ছি। তো এখানে যদি A প্লাস থাকে A প্লাস দেবেন, B প্লাস থাকলে B প্লাস দেবেন। ঠিক আছে? তো সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেইলস। যদি আপনি ডিপ্লোমা কিছু থাকে সেটা, যদি সিটা কোর্স থাকে, ডিটা কোর্স থাকে কম্পিউটারের ক্ষেত্রে, সেখানে দেবেন। নেক্সট রয়েছে ক্লাস 12 মানে 10+2 উচ্চ মাধ্যমিকের ডিটেইলস দিতে হবে। ওকে? তো এখানে বোর্ড হিসাবে আপনি সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো আপনাদের ক্ষেত্রে যদি আদার্স কোনো বোর্ড হয় সেক্ষেত্রে কিন্তু দেবেন। সিবিএসই বোর্ড হলে বা আইএসসি বোর্ড হলে, এনআইওএস বোর্ড হলে, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যারা পাস করেছেন উচ্চ মাধ্যমিক, তাদের ক্ষেত্রে আলাদা বোর্ড থাকে। তো উচ্চ মাধ্যমিকে দেওয়ার পর আপনাকে যেটা দিতে হবে যে আপনার গ্র্যাজুয়েশনের এক্সাম ডিটেলসটা। ঠিক আছে? তো এখানে গ্র্যাজুয়েশনের এক্সাম ডিটেলসটা সেম ভাবে আপনি এডিট করে নেব। ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রচুর ইউনিভার্সিটি কিন্তু লিঙ্কড রয়েছে। তো আপনার কোন ইউনিভার্সিটি সেটা ডিপেন্ড করছে। তো এখানে যেহেতু ক্যান্ডিডেট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তাই এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করব। তারপর রয়েছে কোর্স এবং স্ট্যান্ডার্ড। তো এখানে কে কোন বিষয়ে পাস করেছে সেটা এখানে দিতে হবে। এখানে বিএ থেকে শুরু করে বিবিএ, বিসিএ, বিটেক, এমটেক সবকিছুই রয়েছে কিন্তু। তো এখানে যেহেতু ক্যান্ডিডেট বিএ ইংলিশ অনার্স করেছে, তো সেক্ষেত্রে এই যে বিএ ইংলিশ, বেঙ্গলি বা এনি আদার স্ট্রিম সেটা রয়েছে, সেটা এখানে দিতে হবে। ক্লিয়ার? তারপরে রয়েছে কিন্তু ইয়ার অফ পাসিং। কত সালে পাস করেছে গ্র্যাজুয়েশন সেটার ইয়ার অফ পাসিংটা দিতে হবে। তারপরে হচ্ছে সিজিপিএ। সিজিপিএ মানে হচ্ছে যেটা ডিজিপিএ আগে বলা হতো, ডিগ্রি ইয়ার গ্রেড পয়েন্ট এভারেজ, মানে আপনার থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা গ্রেড কার্ডে বা মার্কশিটে মেনশন করা আছে অথবা প্রফেশনাল সার্টিফিকেটে মেনশন করা আছে সিজিপিএ এর পার্সেন্টেজ, তো সেটাই মেনশন করতে হবে। অনেকের ক্ষেত্রে 8.4, 6.4 এটা, তো আপনার ক্ষেত্রে যেটা সেটা আপনি মেনশন করবেন। তো এখানে এইটা ক্যান্ডিডেটের যা যা রয়েছে সেটা সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি সেভ অপশনে ক্লিক করব। দেখুন সেভ অপশনে ক্লিক করতেই কিন্তু ব্যাচেলার এক্সাম ডিটেলস সেভ সাকসেসফুলি। ক্লিয়ার? তারপরে যদি পোস্ট গ্রাজুয়েট কারোর থাকে তাহলে পিজির যে এক্সাম ডিটেলস সেটা ফিল আপ করতে হবে। তো এরপর অ্যাডিশনাল ইনফরমেশনে আপনাকে এই যে বললাম এক্স সার্ভিসম্যান কোটা থাকলে সেখানে আপনি দেবেন, পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকলে সেটা আপনি দেবেন, বা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন মানে যারা স্পোর্টস ক্যাটাগরি থেকে বিলং করছেন স্পোর্টস কোটা থেকে সেটা। তো এইটা ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেবল নয়। ল্যাঙ্গুয়েজ নোনটা কিন্তু অ্যাপ্লিকেবল। ক্যান্ডিডেট কোন কোন ভাষা জানে সেই বিষয়ে কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো এই যে অপশনসটা রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সান্থালি, উর্দু। তো এখানে বেঙ্গলি স্পিক, রিড এবং রাইট, এখানে যে নো নো করা আছে, তো এই যে অ্যাকশন বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাকে দেখাবে। ক্যান্ডিডেট বাংলা বলতে পারে ইয়েস দেবেন, লিখতে পারে ইয়েস দেবেন, পড়তে পারে ইয়েস দেবেন, তারপর সেভ করবেন। দেখবেন এখানে স্পিক, রিড, রাইট এগুলো ইএসএস দেখাচ্ছে। সেম ভাবে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ক্যান্ডিডেট যদি ইংলিশে কথা বলতে পারে তাহলে ইয়েস দেবেন, ক্যান্ডিডেট ইংলিশে লিখতে পারে ইয়েস দেবেন, পড়তে পারে ইয়েস দেবেন, তারপরে কিন্তু সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে হিন্দি, তো ক্যান্ডিডেট যদি হিন্দিতে বলতে পারে তাহলে এখানে ইয়েস করবেন, ক্যান্ডিডেট যদি হিন্দিতে লিখতে পারে তাহলে ইয়েস করবেন এবং রিড, হিন্দি যদি পড়তে পারে, তো বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি ক্যান্ডিডেট বলতে পারে, পড়তে পারে, লিখতে পারে, ঠিক আছে, সেগুলো দিয়ে দিলাম। আর যদি এক্সটার্নাল কিছু ল্যাঙ্গুয়েজ জানা থাকে কারো, যেমন ধরুন নেপালি রয়েছে, যদি কেউ সাঁওতালি জানে সাঁওতালিতে লিখবেন এবং এটা সাঁওতালিতে অ্যাকশনে ক্লিক করবেন, তারপরে এইগুলো দিয়ে দেবেন। যদি কেউ উর্দু জানে অথবা লিখতে জানে, পড়তে জানে, সেগুলো কিন্তু দেবেন। ঠিক আছে? তো এগুলো কিছুই জানে না, যেহেতু বেঙ্গলি, ইংলিশ আর হিন্দিটাই জানে, বাকিগুলো কিছু করছি না। তারপরে আপনার এখানে যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি কিছু থাকে সেটা এখানে অ্যাড করতে হবে প্লাস আইকনে, যেহেতু কিছু নেই তাই অ্যাড করছি। তো এবারে দেখাচ্ছি যে ডকুমেন্টস আপলোডে আমি প্রথমে বলেছিলাম যে দুটো ডকুমেন্টস দেখাচ্ছিল, এখন দেখুন কতগুলো ডকুমেন্টস দেখাচ্ছে। এখন দেখাচ্ছে আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড দিতে হবে, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, আর গ্র্যাজুয়েশনের মার্কশিটটাও কিন্তু আপলোড করতে হবে। তো প্রথমে প্যান কার্ড আপলোড করার জন্য অ্যাকশনে ক্লিক করবেন, এখানে চুজ এ ফাইল, আপনার ফোল্ডার থেকে প্যান কার্ড যেটা রয়েছে এটা একদম রেডি করে নেবেন। তো অবশ্যই দেখবেন যে ফাইলটা যেন 200 কেবি থেকে 2 এমবির মধ্যেই হয়। ঠিক আছে? এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করলে কিন্তু দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। তো যেখানে কিন্তু ভিউ ডকুমেন্টসে ক্লিক করলে আপনার যে প্যান কার্ডটা আপলোড করেছেন সেটা সম্পূর্ণভাবে দেখিয়ে দেবে যে এইটা আপনার প্যান কার্ড। তো তারপরে আপনাকে যেটা আপলোড করতে হবে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, সেমভাবে অ্যাকশনে ক্লিক করবেন, তারপরে চুজ এ ফাইলে ক্লিক করবেন, যেখানে আপনার ডকুমেন্টসটা রয়েছে সেটা দিয়ে দেবেন। তো এখানে দেখুন আমার ফাইলটা 200 কেবি থেকে 2 এমবির মধ্যে নেই,
তো এর জন্য একটা ওয়েবসাইট বলছি, যেখানে আপনি আপনার ডকুমেন্টসটাকে সঠিক কেবিতে রূপান্তরিত করতে পারবেন। এই সিলেক্ট ইমেজ রয়েছে, আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন 200 কেবি লিখে দেবেন এখানে। তো ধরুন আমি এখানে 250 কেবি লিখে দিচ্ছি। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনার যেটা পিকচার রয়েছে বা ইমেজ রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ করতে পারবেন সাইজটা। ঠিক আছে? তো ইনক্রিজ সাইজে ক্লিক করলে দেখুন আমার ডকুমেন্টসটা কিন্তু 200 কেবি থেকে 2 এমবি এর মধ্যে অটোমেটিক ইনক্রিজ করে দেবে। তারপর ওইটা ডাউনলোড করে আপলোড করতে হবে। ঠিক আছে? তো দেখুন আমার যে ইমেজটা 250 কেবির মধ্যে হয়ে গেছে, ডাউনলোড করলাম। তারপরে আমি এখানে সেম ভাবে আবার যাব। গিয়ে যেইটা ডাউনলোড করলাম সেটা জাস্ট রিনেম করতে হবে। তো এখানে দিয়ে দিলাম 10th অ্যাডমিট কার্ড বলে 10th লিখে দিলাম। তারপর এইটা যখনই আমি আপলোড করব তখন দেখুন এখানে আপলোডের অপশনস চলে এসছে। দ্যাট মিনস এটা সঠিক সাইজে রয়েছে। এখানে দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তো আমার এটা হয়ে গেল। এবারে ভিউ ডকুমেন্টস এ যখনই আমি ক্লিক করব তখন দেখুন আমার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু প্রপার দেখিয়ে দিয়েছে। ওকে? তারপর রয়েছে মাধ্যমিকের মার্কশিট। এখানে অ্যাকশনে ক্লিক করবেন। তারপর আপনি মাধ্যমিকের মার্কশিটটা আপনার ফোল্ডার থেকে চয়েস করবেন। চয়েস করার পর দেখবেন এখানে মাধ্যমিকের যে মার্কশিটটা আপলোড হয়ে গেছে। দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তারপরে এটা ক্রস করে দেবেন এবং ভিউ ডকুমেন্টসে বা ভিউ ডাউনলোডে দেখে নেবেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিকঠাক সাজানো গোছানো আছে কিনা। ওকে? তো তারপরে আপনার 10+2 এর মার্কশিট সেম ভাবে আপনি ফোল্ডার থেকে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। 12 দেখবেন এখানে 12 এর মার্কশিট দেখাচ্ছে। আপলোড বাটনে ক্লিক করলে আপলোড বাটন সাকসেসফুলি দেখাচ্ছে। এখানে দেখুন ভিউ ডাউনলোডে ক্লিক করলে আপনার উচ্চ মাধ্যমিক মার্কশিট দেখিয়ে দিচ্ছে। তারপরে দেখুন গ্র্যাজুয়েশনের মার্কশিটটা, তো সেম ভাবে আমি কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কশিটটা ফোল্ডার থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে বিএ অনার্সটা আমি ডকুমেন্টসটা আপলোড করে দিচ্ছি। তো দেখুন বিএ এর যে ডকুমেন্টসটা বা গ্র্যাজুয়েশনের ডকুমেন্টসটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ক্রস চেক করে নেবেন যে কোনটা কোন ডকুমেন্টস ঠিকঠাক হয়েছে কিনা। ভুলভাল হলে কিন্তু এখনই অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি কারেকশনস করতে পারবেন। বাট একবার যদি সাবমিট করে দেন তখন কিন্তু আর কারেকশন হবে না। তো এখানে প্রথমে দেখলাম প্যান কার্ড আমার ঠিকঠাক আছে কিনা দেখে নিই। প্যান ঠিকঠাক আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিকঠাক আছে কিনা দেখে নিই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও ঠিকঠাক আছে। তারপরে মাধ্যমিকের মার্কশিট ঠিকঠাক আছে কিনা এটাও ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট এটাও ঠিক আছে। আর রয়েছে গ্র্যাজুয়েশনের মার্কশিট, এটাও ঠিক আছে। ওকে? তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে আর কিছু করতে হবে না। আপনার কিন্তু প্রোফাইল একদম রেডি। এখানে আপলোডে সমস্ত ডকুমেন্টস আপনার আপলোড হয়ে আছে। তো আপনার প্রোফাইল কিন্তু সম্পূর্ণ রেডি। এই সমস্ত কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পর আপনাকে কি করতে হবে যে এখানে লগ আউট করতে হবে। ঠিক আছে? বা আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডও দেখতে পাবেন, যেখানে আপনার সমস্ত কিছু জিনিসটা রেডি হয়ে গেছে। এবারে যখনই ফর্ম ফিল আপের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু আর আপনাকে এই জিনিসগুলো নতুন করে ফিল আপ করতে হবে না, ডকুমেন্টস আপলোড করতেই হবে না। ঠিক আছে? তখন শুধু যেই পোস্টটার জন্য আবেদন করবেন সেই পোস্টটা সিলেক্ট করে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনসটা সাবমিট হয়ে যাবে। লেটেস্ট নোটিফিকেশনস থাকলেই কিন্তু এখানে দেখাবে যে লেটেস্ট নোটিফিকেশন এবং ডেটটাও দেখিয়ে দেবে। তারপর আপনার পরীক্ষার ডেট বা বাকি যাবতীয় অ্যাডমিট কার্ড, পরীক্ষার যাবতীয় যে নোটিফিকেশন, ইনস্ট্রাকশন সেগুলো কিন্তু এখানে নোটিফিকেশনে আসবে এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর তো রেজাল্টে ক্লিক করলে রেজাল্টের যাবতীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই হচ্ছে কিন্তু গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে প্রধান রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম। যদি ইন কেস কোনো ডাউটস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। এবং সবার লাস্টে কিন্তু অবশ্যই আপনি লগ আউট করবেন। লগ আউট না করে অনেকে চলে যান। বাট লগ আউট করে দিলে কি হবে আপনার ইনফরমেশনসটা গভর্নমেন্টের পোর্টালে সেভ থাকবে এবং পরবর্তীকালে আপনি আবার লগ ইন করেও নিজে দেখতে পারেন এই জিনিসটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে? তো আমি এখানে লগ আউট করে দিচ্ছি। দেখুন এখানে লগ ইন অপশন রয়েছে। সেম ভাবে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন খুশি লগ ইন করে আপনার পুরো ডিটেলসটা চেক করতে পারেন।